ভাই উল্টা পাল্টা বুঝিয়েন না, মিডিয়ার ভাইরা উল্টা পাল্টা কাটিয়েন না, কথার আগে পরে বোঝার চেষ্টা করেন। যারা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে না এবং ওই অনুযায়ী আমল করে না, ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন তারা কোরআন পরিত্যাগকারী। যারা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে, কোরআনটা বোঝেও কিন্তু ওই অনুযায়ী আমল করে না, এরাও হলো কোরআন পরিত্যাগকারী। তাহলে কোরআন গ্রহণকারী কে? যে কোরআনের প্রতি ঈমান এনেছে, যে কোরআনুল কারীম তিলাওয়াত করে, যে কোরআনুল কারীম বোঝে, ওই অনুযায়ী আমল করে, এ হলো কোরআন গ্রহণকারী। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের দিন কোরআন কারো পক্ষে, কোরআন কারো বিপক্ষে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআন বুঝলো, ওই অনুযায়ী আমল করলো, কোরআন হলো তার পক্ষে। যে ব্যক্তি কোরআন বুঝলো না, কোরআন অনুযায়ী চললো না, ওই ব্যক্তির বিপক্ষে। তাদের সাথে আমরা কিভাবে ঐক্য হই বলেন? তাদের নবী হলো নূরের নবী, আর আমাদের নবী হলো মাটির তৈরি। আমাদের নবী হলো মাটির তৈরি, আর তাদের নবী হলো নূরের তৈরি। কিভাবে তাদের সাথে ঐক্য হই? তাদের নবী গায়েব জানে, আমাদের নবী গায়েব জানে না। তাদের নবী হলো হায়াতুন নবী, নবীজি জিন্দা, নবীজি বেঁচে আছেন, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন। কিভাবে তাদের সাথে ঐক্য হই বলেন? রাসূল জোরে আমিন বলতেন। এখন যদি কেউ জোরে আমিন বলে তাকে বলা হয় ফিতনাবাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বাঁধতেন, তিনি রফুল ইদাইন করতেন, তিনি সাহাবীদেরকে বলতেন পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এখন যদি এটা করা হয়, কেউ করে, তাহলে তাদেরকে বলা হয় ফিতনাবাজ। এবং আমাদের সমাজগুলোতে প্রকৃত আলেমের খুব অভাব নেই, প্রকৃত আলেম আমাদের সমাজে নাই। এই 1 মিনিট 2 মিনিটের জন্য ভাইরাল হওয়ার জন্য একে খুচরাচ্ছে, শুধু মান সম্মান কমাচ্ছে। আর যদি ভাইরাল হতে চান তাহলে বিরাদার রাহুল হোসাইন রয়েছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রয়েছে, মুজাফফর বিন মুহাসিন রয়েছে। এই 5 মিনিট করে লাগাবেন ইচ্ছা মতো লাইভে এসে আপনি ভাইরাল হয়ে যাবেন। এগুলো থেকে একটু বিরত থাকেন ভাই, এগুলো থেকে একটু বিরত থাকেন। আপনিও আহলে হাদিস, আমিও আহলে হাদিস, ও আহলে হাদিস, একে অপরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কল্যাণ দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রহমত দান করবে। এই জন্য আমরা নিজেকে ভালোবাসি, অপরকে ভালোবাসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সাল্লাল্লাহু আমিন। আল্লাহ সুর দিয়ে আমরা ওয়াজ জানি গো, সুর দিয়ে আমরা ওয়াজ করেছি, কিন্তু রাসূলের আদর্শ নয়, তাই ওটা করি না। আমরা সুন্নাত দেখি, জায়েজ দেখতে যাই না। এজন্য আপনাকে হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো করে, সালাফদের মতো করে। কেন? আপনি সালাফি। আপনি হারামের দলিল আমরা সালাফদের পদ্ধতি ফলো করতে চাচ্ছি। এজন্য আমি বললাম আবু দাউদের 3000 কৃত্রিমতা করে কথা বলা হারাম, ভঙ্গিমা দিয়ে কথা বলা হারাম, অন্য ভাষায় কথা বলা হারাম, মানুষকে নিয়ে মজাক করে কথা বলা হারাম, দ্রুত কথা বলা হারাম, তাড়াতাড়ি কথা বলা হারাম, সুর ব্যবহার করা হারাম। কোরআনের সুর আর বক্তব্য সুর এক হলো? কোরআন তো আল্লাহর নবী সুর দিয়েই পড়তে বলেছেন। আপনি কোরআন সুর দিয়ে পড়েন, সুর দিয়ে তো আমরা পড়ি। তো কোরআন তো আর বক্তব্য তো এক নয়, তো সালাফদের মানহাজ এটা নয়। তা আমি বললাম আমার ইমান তো আর আপনার ইমান এক হবে না।